এখন আমাদের যেমন জাতীয় সংসদ, সেই সময় ছিল দারুণ দোয়া বৈঠক, প্রধান হচ্ছে আবু জেহেল। সবার কাছ থেকে মতামত নেওয়া হলো, সবার কাছ থেকে রাসূলকে পাগল বলো, তাকে মেরে ফেলো, দেশ থেকে বিতাড়িত করে দাও, দেশ থেকে বিতাড়িত করে দাও, আও ইয়াকতুলুক আও ইয়াখরুজুক লিইসবিতুক আও ইয়াকতুলুক আও ইয়াখরুজুক আও ইয়াকতুলুক আও দেশ থেকে বিতাড়িত করে দাও, অথবা তাকে হত্যা করে ফেলো, অথবা তারে জেলখানায় দিয়ে দাও, অথবা তারে জেলখানায়। এতগুলো নির্যাতন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপর এসে দাঁড়িয়ে গেল। দারুণ দোয়া বৈঠক শুরু হলো, কোনোতেই কিছু কাজ হয় না। আজকে দেখেন, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলামের সপক্ষে কথা বলে, আগে থেকেই তাদেরকে দেশ বিরোধী বলো, আর আগে থেকেই তাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, ওদেরকে রাজাকার বলে দাও। রাজাকার বলে হাজারবার তোমরা রাজাকার বলতে চেয়েছো, রাজাকার তোমরা বলেছো, স্বাধীনতা বিরোধী বলে বলে তোমরা ফাঁসির মঞ্চে দিয়েছো। আজ এই শতাব্দী দেশে তাকিয়ে দেখো, যাদের বিরুদ্ধে তোমরা কলম চালিয়েছো, যাদের বিরুদ্ধে তোমরা মেধা চালিয়েছো, আর যাদের বিরুদ্ধে তোমরা নির্যাতন চালিয়েছো, আজ তারাই মানুষের কাছে সব থেকে বেশি সম্মানিত। ঠিক রাসূলের সাথে এই কাজটাই করা হয়েছিল। সেই সময় বলেছিল পাগল, আর এই সময় বলা হয় স্বাধীনতা। আর এই উদ্দেশ্য এক, হিসাব এক। আগে ছিল দারুণ দোয়া, এখন হলো জাতীয় সংসদ। কোনো পার্থক্য নাই, উদ্দেশ্যগত দিকের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এখন পার্থক্য হয়েছে আমাদের চিন্তার। সুতরাং আপনি যত ইসলামের বিরোধিতা যত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আপনাকে হিরো থেকে জিরো বানিয়ে মানুষের মধ্যে ছেড়ে দিবে, ছেড়ে দিবে। ঘরের কোণা থেকে বের হতে পারবেন না, ঘরের কোণা থেকে বের। মনে রাখবেন, ইসলামটা কার? বলেন না কার? বিরোধিতা করার সুযোগ আছে? আমি যা বলছি, কি বলছি? আমার কথা, আমার বাবার কথা, কার কথা? কার কথা? এজন্য সেই রাসূলকে বের করে দেওয়ার জন্য হত্যা করা হবে, চতুর্মুখী ষড়যন্ত্র। আটা হলো রাসূলের ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘাবলিও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘাবলিও না। আবু বকরের সাথে নিলেন, রাতের আধারে ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, আর দোয়া করলেন আল্লাহ তাআলা, আর দোয়া করলেন আল্লাহ, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা, আমাকে যদি তোমাকে বের করতে হয়, সম্মানের সাথে তুমি আমাকে বের করো, আর আমাকে যেখানে তুমি দাখিল করাবে সেখানে তুমি আমারে সম্মানের সাথে দাখিল করো, আর আমারে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তুমি আমার হাতে এনে দাও, আমার হাতে এনে দাও। আল্লাহ পাকি করলেন দোয়া মঞ্জুর। আল্লাহ পাকি করলেন, তিনি বের হলেন। মদিনাবাসী তাকে স্বাগতম জানিয়ে গ্রহণ করলেন, স্বাগতম জানিয়ে রাসূল হয়ে গেলেন। তখন কি প্রেসিডেন্ট? কি হলেন? প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলাম এগিয়ে যাওয়াটা কঠিন। বারবার চেষ্টা করা হয় রাষ্ট্রে যেন ইসলাম না যায়, ঠিক কিনা বলেন? আর আমাদের প্রাণপণ চেষ্টা, রাষ্ট্রে যাবে সবার আগে ইসলাম, রাষ্ট্রে যাবে সবার আগে ইসলাম। রাষ্ট্রে যদি ইসলাম না থাকে, বড় বড় বোতল খাওয়া যায়, বড় বড় বোতল খাওয়া, ঠিক কিনা বলেন? রাতের আধারে কলমের খোঁচায় মানুষের কাবিখার গম নিজের পকেটে ঢোকানো যায়, রাতের আধারে নির্বাচন করে মানুষের স্বাধীনতাটাকে হরণ করা যায়, হরণ করা যায়। ইসলাম গেলে তো এগুলো সব বন্ধ হয়ে যাবে, ইসলাম গেলে তো এগুলো সব বন্ধ হয়ে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, একবার চেয়ারম্যান পাশ করলে জমি ধরে না মাঠে। এগুলো কার? চেয়ারম্যান সাহেব। ওগুলো কার? চেয়ারম্যান সাহেব। আগান বাগান, ক্ষেত খামার, ঘাট মাঠ সব চেয়ারম্যান সাহেবের সাথে লিখে দেওয়া হয়, চেয়ারম্যান সাহেবের সাথে লিখে দেওয়া। ওই যে ইসলাম না থাকার কারণে যত চেষ্টা, শুধু যেন ইসলাম ওখানে না যায়, চেষ্টা শুধু যেন ইসলাম। ইসলাম কোথায় যাবে? বলেন না কোথায় যাবে? সব জায়গায় থাকবে ইসলাম, সব জায়গায় থাকবে ইসলাম। কোর্ট অফ লাইফ, গোটা জীবনে তোমার ইসলাম, গোটা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই ষড়যন্ত্র করা হয়েছিল, ইসলাম যেন দারুণ দোয়াতে না আসে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মটা বলে, এই ধর্ম যেন দারুন নদওয়া বৈঠকে না আসে, তাহলে আমাদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে। এই যে ষড়যন্ত্র এখন আগেও ছিল, এই যে ষড়যন্ত্র এখন আগেও ছিল, আগেও ছিল, এখনো আছে, আবহমান কাল থাকবে। সুতরাং আমাদের শান থাকবে, হাজার চেষ্টা রক্তকে মারিয়ে জীবন দিয়ে শাহাদাতের সোপান আমরা পেয়ালা পান করে আমরা জাতীয় সংসদে ইসলাম পৌঁছাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমিন। রব্বুল আলামিন এই আয়াত কারিমা দিয়ে আল্লাহ